আসসালামু আলাইকুম সবাইকে। এসএল লাইফস্টাইল ব্লগ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সোনিয়া আফরিন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। সকালটা অ্যাজ ইউজুয়াল আমার একটু ব্যস্ততার মধ্যেই কাটে। বাসার সবার জন্য ব্রেকফাস্ট রেডি করে সবাইকে সার্ভ করা, বাসার অফিসিয়াল ওয়ার্কিং পার্সনদের সবকিছু রেডি করে অফিসের জন্য বের করে দেওয়া। যাই হোক, অলরেডি আমার সকালের ব্যস্ততম পর্বটা শেষ হয়ে গিয়েছে। এখন চলে এসেছি রুমে। সকালে উঠে রুমের কাজে হাত দেওয়ার মতো কোনো সময় হয়ে ওঠে না, তাই সকালের ব্যস্ততম পর্বটা শেষ হলেই রুমের কাজে হাত দিতে হয়। যাই হোক, আজকে রুমে অনেক কাজ জমে আছে, তো চিন্তা করলাম সবার সাথে গল্প করতে করতে কাজগুলো শেষ করা যাক। আশা করছি আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এবং আপনাদের সাথে অনেক ভালো একটি সময় কাটবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যেন আমার চ্যানেলটির সকল নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আমার ভিডিওটির কোনো একাংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, সেই সাথে আপনাদের ভ্যালুয়েবল কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। এবং আপনি চাইলে পরিবার পরিজন এবং বন্ধু বান্ধবদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিতে পারেন। এলোমেলো গোছালো বিছানা আমার একদমই পছন্দ নয়, কেন জানি অনেকটা অস্বস্তি লাগে। তো প্রথমেই আমি আমার বিছানাটা গুছিয়ে নিয়েছি, তারপর বাকি কাজগুলো সেরে নিব। রান্নাবান্নার প্রতি খুব বেশি একটা ইন্টারেস্টেড ফিল না হলেও গোছানোর কাজগুলো করতে অনেকটা ভালোই লাগে। আরেকটা মজার ব্যাপার হলো, শপিং করতে গেলে নিজের কেনাকাটার থেকে হোম ডেকোরের জিনিসগুলো বেশি পছন্দ হয়। হয়তো প্রি প্ল্যান থাকে না, বাট শপিং এ গিয়ে হোম ডেকোরের কিছু না কিছু নিয়েই আসি। এটা আমার ওয়ান কাইন্ড অফ অ্যাডিকশনের মতো লাগে। বাট কোনো কিছুর প্রতি অ্যাডিকশন জিনিসটা একদমই ভালো নয়। যাই হোক, আপনাদের কারোর সাথে এমনটা হয় কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সময়ের একটি বড় অংশ আমার স্টাডি টেবিলে কাটে, সো এই জায়গাটা একটু গোছগাছ পরিপাটি না হলেই না। আমি যখন ছোট ছিলাম তখন সামটাইমস যখন আমার স্টাডি টেবিলটা এলোমেলো হয়ে যেত, তখন আম্মু ইমিডিয়েটলি স্টাডি টেবিলটা গুছিয়ে নিতে বলতেন। আম্মু বলতেন স্টাডি টেবিল যদি গোছানো থাকে তাহলে স্টাডিতে কনসেন্ট্রেট প্লাস ফোকাস করাটা অনেক ইজি হয়ে যায়। স্টাডিতে কনসেন্ট্রেশন ধরে রাখা প্লাস ফোকাস থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো তখন থেকে এখন পর্যন্ত আমি মোস্ট অফ দ্য টাইম আমার স্টাডি টেবিলটা পরিপাটি এবং গুছিয়ে রাখার ট্রাই করি। আমরা সবাই, স্পেশালি আমরা মেয়েরা, বেসিক কিছু বিউটি কেয়ারের জন্য হলেও ড্রেসিং টেবিলের সামনে অনেকটা সময় স্পেন্ড করি।
যেখানে আমরা বেডে কেয়ার করি সেই স্পেসটার যদি একটু কেয়ার না হয় তাহলে কিভাবে চলে। সো এখন আমি ড্রেসিং টেবিলটা ক্লিন করে গুছিয়ে নিব। ড্রেসিং টেবিলটা গোছানো শেষ হয়ে গিয়েছে। চলে যাব অ্যাকোরিয়ামের কাছে। অ্যাকোরিয়াম আমার অনেক শখের একটা জিনিস। তো শখের একটা জিনিসকে একটু কেয়ার না করলে হয়। তো অ্যাকোরিয়ামটাকে একটু ক্লিন করে গুছিয়ে নিব। অ্যাকোরিয়ামটা ক্লিন করা হয়ে গিয়েছে। এখন আমি সাইড টেবিলটা ক্লিন করে নিব। এদিকে ফ্রেমগুলোতেও ধুলো জমে গিয়েছে, আমি ফ্রেমগুলো ক্লিন করে নিব। কালকে বিকেলে প্রচন্ড ঝোড়ো হাওয়া বইছিল, আর আমার অনেক ভালো লাগা কাজ করছিল। তো আমি জানালার কাছে জানালা খুলে দাঁড়াইছিলাম, যত ধুলা ছিল সব রুমে চলে এসেছে, যার জন্য এখন আমাকে সবকিছু ক্লিন করতে হচ্ছে। আমার কাছে মনে হয় কার্পেট রুমের স্পেশাল একটা অর্নামেন্টস। সো স্পেশাল একটা অর্নামেন্টস বাকি রাখলে কি চলে? সকালে ঘুম থেকে উঠে প্রথমে আসে বেসিনের কাছে।
সো বেসিনটা যদি একটু গোছানো এবং পরিপাটি না হয় তাহলে কি হয়? সো এখন বেসিনটা ক্লিন করে গুছিয়ে নিব। গল্প করতে করতে রুমের কাজগুলো অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। ফাইনাল লুকটা একবার চেক আউট না করলেই না। চলো তাহলে ফাইনাল লুকটা একবার চেক আউট করে নিই। কাজ করতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছে। এখন আমার ব্রেকফাস্ট করা হয়নি, কিন্তু আমি ব্রেকফাস্ট করার আগে আমার বাসায় কিছু চিংকি মিংকি থাকে, তাদেরকে খাবার দিয়ে দিব। এনারা হচ্ছেন আমার চিংকি মিংকি। এনারা আমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কখন আমি আসবো তাদেরকে খাবার দিব। অবশেষে তাদের অপেক্ষা রীতি ঘটল।
হচ্ছেন আমার চিনি। আসলে ওর নাম পারসিয়া, আমি আদর করে ডাকি চিনি। সে হচ্ছে আমার জাদুর চিনি। ওনাকেও খাবার দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি আমার জন্য ব্রেকফাস্ট রেডি করে নেবো। চলে এসেছি আমার ব্রেকফাস্ট রেডি করার জন্য। আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি অলিভ অয়েল, সেই সাথে দিয়ে দেবো 2টা ডিম। ডিম পোচ করে নিয়েছি। এখন চুলায় বসিয়ে দেবো গরম পানি। আজকে আমি আমার ব্রেকফাস্ট মেনুতে নিচ্ছি 2টা পোস্ট ডিম, ব্ল্যাক কফির সাথে লেবু, চিয়া সিড সাথে লেবু, এবং সেই সাথে থাকছে কাঠবাদাম। আর নিচ্ছি 1 টেবিল স্পুন কোল্ড প্রেস এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এবং 1 টেবিল স্পুন ঘি। ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আজকে বাসায় অর্ডার আছে মাংসের সমোসা বানানোর জন্য। যেহেতু আমি বেশি একটা পারি না, আমিও বানাবে, চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করে হয়তো আপনাদের ভালো লাগবে। এখানে ডিটেইল রেসিপি শেয়ার করা হয়নি, জাস্ট বেসিক কিছু স্টেপ শেয়ার করেছি। আজকে বিকেলের নাস্তায় থাকবে মাংসের গরম গরম সমোসা। এখন থেকে সবকিছু রেডি করে রাখছি, বিকেলে চায়ের সাথে গরম গরম ভেজে দেব।
গল্প আর কাজের মধ্যে দিয়ে অনেকটা লং টাইম চলে গিয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই সাথে আমার জন্য দোয়া রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফিজ।